আসসালামু আলাইকুম। আমাদের গল্পের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব, এবং আমাদের ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ফলো এবং শেয়ার করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম। চলেন ভিডিওটা আপনার শুরু করে দেই। আসসালামু আলাইকুম দোস্ত, এখানে কি করছিস? তোর কি মন খারাপ? আরে দোস্ত, অনেকদিন যাবত না আমার মনটা খারাপ। আয় না আমার পাশে একটু বস। আচ্ছা বন্ধু, আমি আসতেছি। হ্যাঁ দোস্ত, বল কি হয়েছে তোর? বলিস না, অনেকদিন ধরে না আমার মনটা খারাপ। বুঝতেছি না আমার কি হয়েছে। ও আচ্ছা দোস্ত, তুই কোনো টেনশন নিস নে। আমি তোকে একটা ইসলামিক গল্প শোনাচ্ছি, হয়তো এখান থেকে তোর মনটা ভালো হয়ে যেতে পারে। ওকে দোস্ত, দেখি মনটা ভালো হয় কিনা, বল তুই। আচ্ছা শুন, আমি শুরু করতেছি, তুই মনোযোগ দিয়ে শুনবি, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি মন দিয়ে শুনবো। আচ্ছা দোস্ত শুন, আমি আল্লাহর নামে শুরু করতেছি, কেমন? কুমিল্লার এক ছোট্ট গ্রামে বাস করত হাসান আলী নামের এক সহজ সরল লোক। তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ও ন্যায়পরায়ণ। প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন এবং ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরতেন। তার স্ত্রী আমিনা বেগমও ছিলেন ধর্মপ্রাণ নারী। কিরে, কথাটা কি মনোযোগ দিয়ে শুনছিস? হ্যাঁ দোস্ত, আমি মনোযোগ দিয়ে শুনতেছি, তুই বল। একদিন হাসান আলী স্বপ্ন দেখলেন একটি সুন্দর বাগান, যেখানে সবুজ গাছ, ফুলের বাহার এবং পাখির কিচিরমিচির। বাগানের মাঝখানে একটি বিশাল গাছ ছিল, যার নিচে একটি ঝর্ণা বইছে। ঝর্ণার পাশে একটি সাদা কাপড়ে মোড়ানো পবিত্র কোরআন শরীফ ছিল। হাসান আলী স্বপ্ন থেকে জেগে উঠে অনুভব করলেন আল্লাহ তাআলার কাছ থেকে এটি একটি নির্দেশনা। তিনি সিদ্ধান্ত নিলেন প্রতিদিন কিছু না কিছু ভালো কাজ করবেন এবং আল্লাহর নির্দেশ মেনে চলবেন। কিরে, কেমন লাগলো এতটুকু তোর কাছে? তো দোস্ত, ভালোই লাগতেছে। আচ্ছা যাক, তোর যেহেতু ভালো লেগেছে তাহলে আমি গল্পটা তোকে পুরাটাই শোনাচ্ছি। আচ্ছা শোন। প্রথমে তিনি তার গ্রামের মসজিদে গিয়ে ইমাম সাহেবের সাথে আলোচনা করলেন। ইমাম সাহেব তাকে বললেন, হাসান ভাই, আপনি প্রতিদিন কিছু না কিছু শ্রদ্ধা করবেন, এতে আপনার রিজিক বৃদ্ধি হবে এবং আপনার অন্তর পবিত্র থাকবে। হাসান আলী কথা শুনে অনেক খুশি হলেন এবং প্রতিদিন কিছু না কিছু শ্রদ্ধা দেওয়া শুরু করলেন। একদিন হাসান আলী ভাই তার সামান্য অর্থ জমিয়ে গ্রামের একটি গরিব পরিবারকে সাহায্য করলেন। তাদের সন্তানদের নতুন পোশাক, খাবার দিয়ে তিনি তাদের মুখে হাসি ফুটালেন। তবে গ্রামে আরো অনেক পরিবারকে তিনি সাহায্য করতে লাগলেন। তার এই মহৎ কাজ দেখে গ্রামের অন্য লোকেরা উৎসাহিত হলো এবং তারও সাহায্য করতে শুরু করলো। কিরে, কেমন লাগলো তোর এটুক? হ্যাঁ দোস্ত, ভালোই লাগতেছে। আচ্ছা তারপর কি হয়েছে রে? ও আচ্ছা, তোর ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি। আচ্ছা শুন। কয়েক মাস পর হাসান আলী আবার সেই স্বপ্ন দেখলেন। এবার তিনি দেখলেন সেই সুন্দর বাগানে তিনি এবং তার পরিবারের সদস্যরা একত্র বসে আছেন। তারা সবাই সুখী ও সন্তুষ্ট। ঝর্ণার পানি পান করে তারা তৃপ্তি পাচ্ছেন এবং কোরআন শরীফের পবিত্র বাণী শুনছেন। হাসান আলী বুঝতে পারলেন আল্লাহ তার কর্মে খুশি হয়েছেন এবং তাকে ও তার পরিবারকে পুরস্কৃত করেছেন। এইভাবে হাসান আলীর ভালো কাজ ও ধর্ম পালনের মাধ্যমে তিনি গ্রামের মানুষের কাছে প্রিয় হয়ে উঠলেন। তার মাধ্যমে গ্রামের মানুষ বুঝতে পারলো সত্যিকারের সুখ আল্লাহর পথে চলার মধ্যেই নিহিত। বুঝছিস গল্পটা এখন কি বুঝাইছে? হ্যাঁ দোস্ত, গল্পটা আমার অনেক ভালো লেগেছে। এই গল্প থেকে বোঝা যায় যে আল্লাহর পথে চলা এবং মানুষের সেবা করা আমাদের জীবনে প্রকৃত শান্তি ও সুখ এনে দিতে পারে। সদকা ও সাহায্য এবং ন্যায়পরায়ণতা আমাদের সমাজকে সুন্দর ও পবিত্র করতে সাহায্য করে। তাই তো দোস্ত? হ্যাঁ দোস্ত, তুই একবারে ঠিক বলেছিস। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর পথে চলতে এবং মানুষকে সেবা করতে, শ্রদ্ধা করতে, সাহায্য করতে এবং ন্যায়পরায়ণতা করতে তৌফিক দান করুক। আমিন দোস্ত, তোর গল্পটা শুনে আসলেই আমার মনটা অনেক ভালো হয়ে গেছে।